মূল্যবান জীবন যখন ৫তলা বিল্ডিংয়ের ধসের নিচে পড়ে মৃত লাশে পরিণত হয়, তখন স্বাভাবিকভাবেই উচ্চ শ্রেণীর সচেতনতার উপর প্রশ্ন ওঠে। কারণ জীবন একটাই, জীবনে সব কিছু ফিরে আসা সম্ভব, কিন্তু মৃত্যুর পরে সেই জীবনটাই ফিরে আসা সম্ভব নয়। কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয় একটা জীবনের থেকে, কারণ মৃত্যু কখনোই পুনর্বার বাঁচার সুযোগ দেয় না। তাই সচেতনতা সবসময় সর্বোচ্চ হওয়া উচিত। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঠিক কী হয়েছিল রবিবার রাতে গার্ডেন রিচ এলাকায়। রবিবার মধ্যরাতে কলকাতার গার্ডেন রিচ এলাকার হাজারি মোল্লা বাগানের বস্তিতে বস্তিবাসী যখন সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষ করে নিশ্চিন্তে একটু ঘুমোচ্ছে, ঠিক তখনই তারা কি জানতো যারা আজ নেই, এই ঘুমটাই তাদের জীবনের শেষ ঘুম হয়ে যাবে। চিরকালের মতো তারা তাদের পরিবার থেকে, এই ইহলোক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? না, জানতো না। এটা আমরা কেউই জানি না, কারণ মৃত্যু কখনোই কাউকে সচেতন করে নিজের পদক্ষেপ গ্রহণ করে না। কিন্তু আমরা যারা মানুষ, তারা তো তাদের কর্ম সম্পর্কে সচেতন হতেই পারি, তাই না? টাকা থাকলে মানুষ বিশাল অট্টালিকা বানাতেই পারে, কিন্তু নিজের সুখের জন্য অন্যকে একেবারে জীবন থেকে শেষ করে ফেলা কি ঠিক? মানছি এটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা, কিন্তু সচেতনতা যদি প্রবল হতো, তাহলে হয়তো বস্তিবাসীকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতো না, আর সামান্য কিছু ক্ষতিপূরণ নিয়ে তার পরিবারকেও তাদের চোখের জল মুছে ফেলতে হতো না। বর্তমান দুনিয়াতে যা কিছু হচ্ছে সবটাই এখন রাজনীতির ট্রেন্ডিং টপিক হয়ে গেছে, কিন্তু সেটা কি ঠিক? রাজনীতি কি জীবনের চেয়েও বেশি? রাজনীতির কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে আমরা যদি একটু সচেতন হই নিজেদের কর্ম সম্পর্কে, তাহলে আর মানুষকে জীবন দিয়ে রাজনীতি করতে হতো না। পৃথিবীটা সুন্দর, স্বর্গের মতো সুন্দর, সকলের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে সেখানে। আমরা কেউই নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পারি না, কারণ আমরা কেউই জীবন দিতে পারি না। অতএব জীবন নেওয়ার অধিকারও আমাদের কারও নেই। রবিবার মধ্যরাতের ঘটনার কথা যদি বলি, তবে একটাই কথা বারবার প্রকাশ্যে আসে, সেটা হলো অসচেতনতা। কারো অসচেতনতার জন্য কারো জীবনটা চিরকালের মতো শেষ হয়ে গেল। রাজনৈতিক দিক থেকে কি এলো কি গেল সেটা আমাদের দেখার দরকার নেই, কিন্তু একজন মানুষ হিসেবে আমাদের উচিত নিজের কাজের প্রতি ১০০% সচেতন থাকা। একজনের সুখের কারণ অন্যজনের দুঃখ হতে পারে না। জানি এই কথাগুলি কোনো চ্যানেলে বলবে না, কারণ ভোটের সামনে রাজনীতি নিয়ে চর্চাটাই অনেক বেশি হবে। হয়তো অনেক মানুষ আমার এই ভিডিওটি দেখবে না, কিন্তু আমি জানি মানুষ হিসেবে যে কজন এই ভিডিওটি দেখবে, আমি মনে করব তাদের জন্যই আমি এই ভিডিওটি তৈরি করেছি। কারণ কোনো রাজনৈতিক দল মানুষের মনের পরিবর্তন করতে পারে না। মানুষের পরিবর্তন কেবল মানুষ নিজেই করতে পারে। তাই সেই সব মানুষের কাছে আমার অনুরোধ, একটু সচেতন হন, নিজেও বাঁচুন, অন্যদেরও বাঁচতে দিন। সবার জীবনের মূল্যই সমান।